তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার এমন নরম তুলতুলে তালের পাতা পিঠে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পিঠে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের পাতা পিঠের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তাই আমি এখানে নিয়েছি 1 বাটির মতো ময়দা, আর ময়দার অর্ধেক পরিমাণ অর্থাৎ হাফ বাটির পরিমাণে নিয়ে নিয়েছি সুজি, আর নিয়ে নেব হাফ বাটি পরিমাণে চিনি। এরপর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য নুন, আর ওই একই বাটির পরিমাণে নিয়ে নিয়েছি 1 বাটির মতো তালের পাল্প। প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণে তালের পাল্প নিয়েছি, পরে প্রয়োজন হলে আরও কিছুটা তালের পাল্প নিয়ে নেব। এরপর খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। এখানে আমি আরও 3 চামচের মতো তালের পাল্প অ্যাড করব। কোনো রকম জল না দিয়ে পুরোপুরি এই তালের পাল্পেই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এর ফলে খুব ভালো তালের ফ্লেভারটা আসে। দেখুন আমার ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রাখার পর ফাইনালি এবার পিঠেগুলোকে রেডি করে নেব। তাই এখানে আমি ছোট ছোট করে কেটে কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতার গায়ে কিছুটা সরষের তেল লাগিয়ে ব্যাটারটা কলাপাতার উপরে দিয়ে দেব। ব্যাটারটাকে একটু সমানভাবে চারিদিকে ছড়িয়ে পাতলা করে দিতে হবে। পাতাগুলো মোড়ার সুবিধার্থে আমি আগে থেকে একটু পাতাগুলোকে আগুনে সেঁকে নিয়েছিলাম। দেখুন আমার খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকে মুড়ে দেব। এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে একে একে পিঠেগুলোকে মুড়ে সাজিয়ে নেব। বোঝার সুবিধার্থে দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলো রেডি করে নিতে হবে। সবগুলো পিঠে মুড়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকে স্টিম করে নেব। তাই এখানে আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ওর ওপর সাজিয়ে রাখা পিঠের থালাটা দিয়ে চাপা দিয়ে দেব 7 মিনিটের জন্য। প্রথম 7 মিনিট এমনভাবে স্টিম করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে পিঠেগুলোকে উল্টে দেব অপর পিঠ সিদ্ধ হওয়ার জন্য। এরপর আরও 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আরও 7 মিনিট পর পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিটের জন্য এমনভাবেই রেখে দেব। এবার পাতার ফ্লেভারটাকে আরও বেশি করার জন্য একটা তাওয়ায় কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি। পিঠেগুলোকে এবার এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেব। দেখুন আমার পিঠেগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো পুরোপুরি রেডি। তো এই তালের পাতা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।